পাথরে আঘাত দিয়ে আপনার আগুন নিয়ে নিলেন। আগুন নিয়ে নেওয়ার পরে এবার অতি যত্ন সহকারে আগুনটাকে নিয়ে এসে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে পৌঁছায়া দিলেন। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, ফরিদউদ্দিন তোমার ছুটি হয়ে গেল। আল্লাহর দরবারে নালিশ জানান, আল্লাহ গো আমি দোয়া করলাম বৃষ্টি দাও, আগুন যেন না পায়। আল্লাহ বলে, ও বড় পীর, ও গাও শোনো, আজকে তুমিও দোয়া করেছো, সেও দোয়া করেছে। তুমি বলেছো বৃষ্টি দাও, আগুন যেন না পায়, আর ও দোয়া করেছে আল্লাহ গো বৃষ্টি দিয়েছ, আমাকে আগুন দাও। তুমি বৃষ্টি চেয়েছো, তোমার এলাকায় আমি বৃষ্টি দিয়েছি। ও আগুন চেয়েছে পার্শ্বে গ্রামে, আমি তাকে আগুন দিয়েছি। অতএব তুমি যেটা চেয়েছো তোমাকে আমি দিয়েছি, সে যেটা চেয়েছে তাকে আমি সেটা দিয়েছি। তবে এনারও ভালো হইল, ওনারও ভালো হইল। তিনি যেটা চাইলেন সেটাও আল্লাহ দিয়েছে, উনি যেটা চাইলেন সেটাও আল্লাহ দিয়েছে। এখান থেকে বোঝা যায় আল্লাহ যেটা দেয় প্রত্যেকটা মানুষের ভালোর জন্য দেয়, খারাপের জন্য নয়। অতএব আপনার জমিতে হয়তো বৃষ্টির দরকার নাই, তবু আল্লাহ বৃষ্টি দিয়েছে। এবার আপনার হয়তো কিছু সংখ্যক ক্ষতি হয়ে গেল, কিন্তু দেখবেন তার চাইতে দ্বিগুণ, তার চাইতে বেশি আপনার লাভবান, আপনার ভালো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি বান্দাদের খারাপ চাইতো, তো বান্দারা মসজিদে যায় না, নামাজ পড়ে না, রোজা করে না, তো আল্লাহ তাবারাক তাআলার হাতে রুজি, প্রত্যেকের রুজিকে বন্ধ করে দিত, আর না খেয়ে প্রত্যেকটা বান্দা মারা যেত। জি, প্রত্যেকটা বান্দা মারা যেত। কিন্তু আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, কিন্তু আল্লাহ আমাদের রুজি, অক্সিজেন বন্ধ করে নাই। ভাবছে ভাইরা, আমার মায়েরা, ঈমান আনা অত সহজ নয়। আর ঈমান যাদের মধ্যে আছে তারা কখনো কোনোদিন দুর্বল নাই। আমার নবী যখন ঈমান সম্পর্কে আপনার বক্তব্য রাখলেন, সাহাবীরা বললেন, হুজুর গো এই ঈমান কি জিনিস, কেমন করে বুঝবো তার মধ্যে ঈমান আছে? আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো গো, একজন মানুষ রাস্তা দিয়ে চলে যায়, আর রাস্তা দিয়ে চলতে চলতে তার পায়ের আঘাতে যদি একটা পিপিলিকা আঘাত পেয়ে যায়, আর ওই বান্দা যদি আফসোস করে, আল্লাহ গো আমার দ্বারা একটা পিপিলিকা আঘাত পেয়ে গেছে, আমার রাসূল বললেন জেনে নিতে হবে ওই বান্দার মধ্যে ঈমান আছে। যদি আফসোস হয় তো জেনে নিতে হবে ওই বান্দার মধ্যে ঈমান আছে। বাবাজি ভাইরা, তবে বর্তমানে অনেকেই বলে নামাজ পড়লাম না তো কি হয়েছে, ঈমান আমার ঠিক আছে। নামাজ পড়লাম না তো কি আছে, ঈমান আমার ঠিক আছে। আচ্ছা বলেন যে একটা ঘর যখন বানায় ঘরামিরা, তখন 10,000 12,000 টাকা খরচা করার পরেও ওই ঘরের মান ততক্ষণ পর্যন্ত থাকে না যতক্ষণ পর্যন্ত আপনার 1200 টাকা 500 টাকা দিয়ে একটা কাঁটান না লাগে। যে আগে টিনের বাড়ি হয়তো উপরে একটা কি থাকতো, মোটকা মারা যেটা বলতো না, কাটান দিয়া, তো ওটার দাম কত 500 টাকা 700, এখন হয়তো 1200 টাকা। কিন্তু 10,000 টাকা খরচা করলেন, 12,000 খরচা করলেন, এত টাকা খরচা করার পরেও ওই মোটকাটা যদি না মারেন তো ওই ঘরের মান ইজ্জত কিছু থাকলো না। বৃষ্টি হলে বৃষ্টির পানি পড়বে, কুয়াশা হলে কুয়াশার পানি পড়বে, রৌদ্র পড়লে ঠিক আছে আপনার সূর্যের রৌদ্রের ঝালাস ওই ঘরের মধ্যে যাবে। অতএব ওই ঘরের কোনো মান থাকলো না। অতএব আমাদের পিপিলিকা আঘাত পাওয়ার কারণে যদি আমরা মনে করি যে আমাদের ঈমান আছে, আরে ঈমান তো কিঞ্চিত পরিমাণ আমরা মুসলমান আমাদের মধ্যে আছেই, কিন্তু ওই ঈমানের মান অতক্ষণ থাকবে না যতক্ষণ পর্যন্ত আমরা 5 ওয়াক্তের নামাজি না হব। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা দান করেছি, খায়রাত করেছি, সব করেছি, আল্লাহ তাবারাক তাআলা আমাদের জান্নাতে ঘর তৈরি করেছে, কিন্তু নামাজ না পড়লে ওই ঘরের মোটকা মারা হবে না। তাই আমাদের নামাজ জরুরি। পাশে আপনারা মসজিদের উন্নতি করছেন, আপনারা নামাজ পড়েন, নামাজ থেকে আপনারা গাফেল হয়েন না। নামাজ পড়লে আল্লাহ ভালোবাসেন, নামাজ পড়লে আপনার ব্যবহার চরিত্র ভালো হবে, পাপের কাজ থেকে আপনি দূরে সরে থাকবেন। আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, নিশ্চয়ই যে আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে খারাপ কাজ থেকে আমি আল্লাহ তাদেরকে বিরত রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে,
একটা পিপিলিকা যদি কারো দ্বারা আঘাত পায় জেনে নিবা ওই বান্দা যদি আফসোস করে ওই বান্দার ঈমান আছে। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ঈমানদার ছিলেন, এত নবী প্রেমিক ছিলেন, এত আঘাত পাওয়ার পরেও আমার আবু বকর নবীর সঙ্গ ছাড়ে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যেন আযান দেয়, কালকে বেলালের ঘটনা বলতেছিলাম, এবার ওই মসজিদে আযান দেয়, আমার নবীজি চুপি চুপি ইসলামের প্রচার ও প্রসার করে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রচার ও প্রসার করে। এবার আবু বকর আমার নবীজিকে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যে ধর্মের প্রচার ও প্রসার করি আমাদের ধর্মটা সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? আমার নবী বললেন, একমাত্র দুনিয়ার মধ্যে সততার ধর্ম হলো ইসলাম ও ধর্ম। আবু বকর বললেন, হুজুর গো, আমাদের ধর্মটাই যদি সত্য হয়, আমাদের ধর্মটা যদি সঠিক পথে থাকে, আমাদের ধর্মটা যদি সততার পথে থাকে, তবে আমরা কেন চুপি চুপি লুকায়িত ভাবে ইসলামের প্রচার করব? আজকে থেকে আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করব। নবী আমার বললেন, আবু বকর, আবু বকর শোনো রে, আজকে যদি ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে আমরা শুরু করে দিই, আজকে কাফেরেরা আমাদের পাথরে আঘাত করবে, আজকে কাফেরেরা আমাদের প্রতি জুলুম শুরু করবে, আজকে কাফেরেরা আমাদেরকে তীর বল্লম ছুড়বে। অতএব আবু বকর, এখন না, সময় যখন আসবে তখন প্রকাশ্যে ইসলামের প্রচার হবে। আমার আবু বকর বলে, হুজুর গো, ভয় আমি করি না, জানের ভয় করি না, মালের ভয় করি না, জমির ভয় করি না, বাড়ির ভয় করি না। ওগো নবী, একবার আপনি বলে দেন, আমি আবু বকর প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করব। নবী আমার বললেন, আবু বকর শোনো রে, আজকে নয়, আগামী জুম্মার দিনে আমি প্রচার করে দিব, প্রসার করে দিব, সাহাবীদের মধ্যে বলে দিব, আজকে থেকে আর লুকায়িত ভাবে, চুপায়িত ভাবে, আজকে থেকে লুকাচুরি করে ইসলামের প্রচার হবে না, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের প্রচার হবে। জুম্মার দিন আসিল, আমার নবীজি উচ্চ আওয়াজে বলিল, আমার সাহাবীরা, আমি নবী তোমাদের বলে গেলাম, তোমরা আজকে থেকে প্রকাশ্যে ইসলামের প্রচার করো। তবে শোনো, আমার এই ইসলামের জন্য কে জীবন দিতে পারবা, কে জান দিতে পারবা, কে প্রাণ দিতে পারবা? এবার তখন সকল সাহাবীরা যেন মুখটাকে নিচু করে নিল। হঠাৎ করে প্রাণের বাজির কথা যখন চলে আসে, হঠাৎ করে কোনো মানুষ কিন্তু আপনার সেই সময় ডিসিশন নিতে পারে না। হঠাৎ করে এখন আপনাকে যদি বলি কে ইসলামের জন্য জান দিবেন, তো আসেন, ডিসিশন নিতে পারবে? সহজে পারবে না। সাহাবীরা মুখটাকে নিচু করে বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বন্দ্ব ঈমান হইলেন, দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কখন প্রাণ দিতে হবে, জান দিতে হবে, কখন মান দিতে হবে, দৌলত দিতে হবে, আমাকে একবার বলবে। আমি আবু বকর সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আবু বকর রে, যখন প্রয়োজন হবে, যখন দরকার হবে, আমি তোমাকে খবর দিয়ে দিব, আমি তোমাকে বলে দিব। আবু বকর, এই জন্য আমি ঘোষণা করে দিয়েছি, এই জন্য আমি বলে দিয়েছি, আমি যখন জান্নাতে যাব, আমি আবু বকরকে সঙ্গে নিয়ে যাব। শুধু আবু বকর তাই নয়, আমি মদিনাতুল মুনাওয়ারায় যে জায়গায় শায়িত হয়ে যাব, যে জায়গায় আমি শুইয়া থাকব, যে জায়গায় আমার রওজা মুবারক হবে, ওই আমার পাশে তোমার কবর হবে, আমার পাশে তোমার কবর হবে। অতএব আবু বকর, তুমি চিন্তা করিও না, যাও তুমি বাড়ির দিকে যাও। এইদিকে আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার পরে, জুম্মার নামাজ কমপ্লিট করার পরে বাড়ির দিকে চলে গেলেন। সকল সাহাবীরা যেন আপনার বাড়ির দিকে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে যখন বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে, পথের মধ্যে কাফেরেরা আমার আবু বকরকে যেন পাথর ছুঁড়ে মারতেছে। আবু বকর
আওয়াজ দিয়ে বলতেছে ওরে কাফেরের দলেরা আজকে তোমরা আমাকে কেন পাথর মারো আজকে আমাকে তোমরা কেন পাথরের আঘাত করো ও কাফেরেরা আজকে আমাকে যতই পাথরের আঘাত করো না কেন যত ব্যথা বেদনা যন্ত্রণা হোক না কেন আমি তোমাদেরকে ছাড়বো না কাফেরেরা বলল আবু বকর আজকে কোন সাহাবীকে আমরা পাথর মারি নাই আজকে তোমাকেও পাথর মারতাম না কিন্তু নবী যখন ইসলামের জন্য জান দিতে বলল জীবন দিতে বলল ধন দিতে বলল সম্পদ দিতে বলল টাকা পয়সা দিতে বলল তখন কোন সাহাবী আমার নবীকে সাপোর্ট করে না তখন নবীর পক্ষ কিন্তু কোন সাহাবী নাই অতএব তুমি সাপোর্ট দিয়েছ তুমি পক্ষ নিয়েছ তুমি জীবন দিবে এই কথা বলেছ এই জন্য আমাদের রাগ তোমার উপরে এই জন্য আমরা তোমার উপরে পাথরের আঘাত করতেছি আবু বকর বলে কাফেরেরা আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমাকে পাথর মারো পাথরের আঘাতে যদি আমার প্রাণ চলে যায় জীবন চলে যায় আমি আবু বকর তখনও পর্যন্ত আমার নবীর পক্ষ আমি ছাড়ব না জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকরের পুরো শরীরটা যেন ক্ষত বিক্ষত হয়ে গেল শরীর থেকে রক্ত ঝরে যেন আপনার মরুভূমির উপরে পড়তে লাগলো আবু বকর যেন চলতে পারে না আবু বকর যেন হাঁটতে পারে না পুরো শরীরটা যেন ব্যথায় ব্যথিত হয়ে গেছে পুরো শরীরটা যেন আপনার বিষে কাতর হয়ে গেছে আবু বকর অতি কষ্ট করে বাড়ির মধ্যে দরওয়াজার সম্মুখে যাইয়া যেন আপনার আবু বকর বাবা পড়ে গেছে আমার আবু বকরের মা সঙ্গে সঙ্গে জলদি করে আবু বকরকে কোলে যেন বাবা উঠে নিয়েছে উঠে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে বেটারে আজকে তোমার এই অবস্থা কেন আজকে তোমার শরীরটা ক্ষত বিক্ষত কেন আজকে তোমার শরীরে পাথরের আঘাত কেন ও আবু বকর বলো বলো আজকে তোমাকে কারা মেরেছে আজকে তোমাকে কারা আঘাত করেছে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা আমাকে কারা পাথরের আঘাত করেছে আমি তোমাকে বলবো না গো মা আমাকে কারা পাথর ছুঁড়েছে তাও বলবো না ও গো মা আজকে যদি তোমাকে কথা বলে দিই তোমার অন্তরে তোমার কলিজায় আঘাত লেগে যাবে গো মা অতএব তুমি এই কথাগুলো শুনিও না আহারে মা সন্তানের গায়ে চোট লাগবে সন্তানকে আঘাত লাগবে কোন মা নিজের চোখের পানি না ছাড়িয়া থাকতে পারবে আবু বকর সিদ্দিকের মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার আবু বকরকে যেন আপনার বাড়ির মধ্যে উঠে নিয়ে গেলে বাড়ির মধ্যে উঠে নেওয়া যাওয়ার পরে আপনার রক্তগুলো যেন আপনার মুছ করে দিলেন এবার রক্তগুলো মুছাইয়া গরম পানি করে নিয়ে এসে একটা নেকড়ায় একটা কাপড় দিয়া আমার আবু বকরের গা যেন আপনার সেদ দিতেছে আবু বকর বলতেছে মা আজকে গরম পানি করে আজকে তুমি যদি আমার পুরো শরীরে সেদ দাও আমার ব্যথা দূর হবে না শুধু পানি কেন গো মা আজকে সারা জগতের দাওয়া যদি আমার শরীরে লাগিয়ে দেয় আমার ব্যথা দূর হবে না আমার যন্ত্রণা দূর হবে না মা গো আমার শরীরের ব্যথা বেদনা যন্ত্রণা দূর করতে গেলে একবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি একবার আমাকে নিয়ে চলো মা আজকে আমার নবীর চেহারা মোবারক খানা যখন দেখব আমার অটোমেটিক ব্যথা বেদনা দূর হয়ে যাবে মা জননী সন্তানের কথা ফেলতে পারে না আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কেন জগতে আপনার মা আমার মা জগতে আর কারোর মা যেই ধর্মেরই হোক না কেন প্রত্যেকের মা প্রত্যেক সন্তানকে ভালোবাসে প্রত্যেক সন্তানের জন্য
জন্য যদি কোটি কোটি টাকা দিব বলে, মা কিন্তু সন্তানকে বিক্রি করবে না। আর ওই মা সন্তানের অসুখ হইলে কাঁদে, সন্তান খাইলে কাঁদে, সন্তান না খাইলে কাঁদে। আর ওই সন্তান যখন বড় হয়ে যায়, মায়ের যাই হয়ে যাক না কেন, ওই সন্তানের কোনো অসুবিধা নাই। এখন বর্তমানে হয়েছে না হয়নি? জি হচ্ছে। কারণ মা বাবার প্রতি গুরুত্ব নাই। বেটা চাকরি করে, গ্রামে বসবাস করত, শহরে বসবাস করে, গ্রামে আর আসে না, ভালো লাগে না, কাদা মাটি রাস্তা ভালো লাগে দিয়ে আর গায়ে ভালো লাগে না, শহরে বসবাস করে। এখন জিজ্ঞাসা করছে, বেটারে তোমার আব্বা তোমাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করে সুশিক্ষায় শিক্ষিত করে তোমাকে মাস্টার বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, উকিল বানিয়েছে, হাকিম বানিয়েছে, ব্যারিস্টার বানিয়েছে, প্রফেসর বানিয়েছে। তোমার আব্বা পায়ের চিন্তা করে নাই, কামের চিন্তা করে না, শরীরের চিন্তা করে না। আজকে মাঠে গেছে, ঘাটে গেছে, কত না কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমাকে মাস্টার বানিয়েছে। আজকে তোমার বাপ মাকে ছেড়ে দিয়ে শহরে বসবাস করো, তোমার বাপ মাকে কি তুমি দেখো না? বলছে তোমার বাপ মাকে কি তুমি দেখো না? মাস্টার বলছে হ্যাঁ দেখবো না কেন, বাপ মাকে দেখি। জানেন কি, গ্রামে আমার বাড়িতে আমার বাপ মাকে একটা এসি লাগিয়ে দিয়েছে, গরমে যাতে গরম না লাগে, যাতে ঠান্ডা লাগে। হ্যাঁ রে খেপার বেটা খেপা, বুড়া বয়সে কি বাপের এসির দরকার না সেবার দরকার? কোনটা? বুড়া বয়সে বাপের এসির দরকার না সেবার দরকার? বাপের সেবার দরকার, মায়ের সেবার দরকার, এসির দরকার নাই, টাকার দরকার নাই। যদি টাকার দরকার থাকতো, এসির দরকার থাকতো, তোমার পেছনে লাখ লাখ টাকা খরচা না করে জমি জায়গা তোমার জন্য জোগায়া না রেখে বিক্রি করে খেতে পারতো, বিক্রি করে এসি লাগাতে পারতো, বিক্রি করে বড় বড় বাইক কার নিয়ে ঘুরে ঘুরি করতে পারতো। কিন্তু না, তোমার জন্য সব কিছু ত্যাগ করে দিয়ে আজকে তোমাকে মানুষের মতো মানুষ করেছে। অতএব বাপ মায়ের ঘরে এসি লাগিয়ে না দিয়ে শহরে বাস করে আজকে ওই বাপ মায়ের খিদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মায়ের খিদমত করো। বাপজি ভাইরা, আজকে মায়ের মতো দরদি জগতে আর কেউ হবে না, এখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আব্দুর রহমান নামক একজন বালক, ইতিহাসের মধ্যে থেকে একটু মায়ের জন্য বাপের জন্য একটু যাচ্ছি। আব্দুর রহমান নামে একজন বালক নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করার পরে এবার বাবা এখনকার 100-র মধ্যে 99টা আপনার বৌমারা ভালো আর একটা বৌমা হয় খারাপ। এখন আপনি যদি বলেন হুজুর ভুল বললেন, বলে কেন? বলে এখনকার বহুরা 100-র মধ্যে 99টা খারাপ, একটা ভালো। আমি বলবো না না, 100-র মধ্যে 99টাই ভালো, একটা হলো খারাপ। আপনি বলবেন কেমন করে? আমি বলি বাবারা শোনো রে, আজকে আপনি বলবেন আমার বেটা বৌমার কথা শোনে, আমার বেটা আমাকে খেতে দেয় না। আমি বলবো শোনেন গো, এখনকার বর্তমানে যে যুবকেরা আছে এরা নিজেই বাপ মাকে খেতে দেয় না, বৌমার দোষ দিয়ে কোনো লাভ না। নিজের ছেলেরাই দেয় না, বৌমার দোষ দিয়া কোনো লাভ নাই। কারণ বৌমা যদি বলে তোমার বাপকে খেতে দিও না, আর ছেলে যদি মনে করে যে আমি বাপ মাকে খেতে দিব, তো ওই বৌমা কি ওই পুরুষকে রুখতে পারবে? পারবে জি? পারবে না। কারণ পুরুষ ওই মহিলার অধীনে নাই, পুরুষের অধীনে মহিলা আছে। অতএব পরের বিটি বৌমার দোষ না দিয়া আগে ছেলের দোষটা দেন। কারণ বৌমা ভালো, আপনার আসলে ছেলেই খারাপ। অতএব নিজের আগে দোষ ধরেন, তারপর অপরের দোষ ধরতে যায়। কারণ আগে নিজে ভালো হলে সবাই ভালো হবে। আগে নিজে ভালো হলে সবাই ভালো হবে। বাবাজি ভাইরা, ওই আব্দুর রহমান বিবির কথা শুনে, শ্বশুরের কথা শুনে, শাশুড়ির কথা শুনে মাকে ছেড়ে দিয়ে চলে গেলেন শ্বশুর বাড়িতে। এবার বসবাস করতে আরম্ভ করলেন। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন। কিন্তু বাবারা আমরা ভুলে যাই, আমরা মানুষ, আমাদের প্রত্যেকের রোগ আছে, প্রত্যেকের বালা আছে, প্রত্যেকের মুসিবত আছে। ওই আব্দুর রহমান একদিন এমন রোগে আক্রান্ত হয়ে গেল, তার শরীর থেকে যেন আপনার পচা গন্ধ বের হতে লাগলো। এবার ওই বউ, ওই বউয়ের শালা, ওই বউয়ের ভাইরা, ওই বউয়ের বাপেরা, ওই বউ পর্যন্ত এই গন্ধ হওয়ার কারণে আব্দুর রহমানকে জঙ্গলের মধ্যে ফেলে আসলো। এবার ওই বুড়ি মা খবর পাইলো তার ছেলেকে নাকি জঙ্গলে ফেলে দিয়েছে। এবার ওই বুড়ি মা সন্তানকে উঠিয়ে নিয়ে এসে বাড়ির মধ্যে জায়গা দিল। সন্তানের গা যতই গন্ধ
গন্ধ করুক, মায়ের কাছে কি গন্ধ লাগে? যে লাগবে? লাগবে না। দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা পুঁটা পড়ে, পুঁটা বুঝেন তো? পুটায় এত পড়েছে যে আপনার এই 2 লাখের নিচে আপনার কি বলে লাইন হয়ে গেছে, মানে লিক হয়ে গেছে, মানে রাস্তাও দেখি বোঝা যায় যে এর পুটা পড়ে নাকি বলে। হ্যাঁ, অনেকে ছোটতে পুটা পড়তে বড় হয়ে গেছে, তো দেখবেন মুছ যদি কেটে ফেলে তো দেখবেন এখনো পর্যন্ত ওই জায়গাগুলোতে সঠিকভাবে মুছ মার হয়নি, কারণ ছোটতে পুটা পড়তে। জি, তো এইরকম আছে। তো ওই ছেলের পুটা পড়লে আমরা বলে যা 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 তোর মার কাছে যা, পুটাটা ফেলে জলদি করে যা, নোংরা রে ছেলেটা রে। কিন্তু ওই পুটা থাকা অবস্থাতে মা ওই ছেলেকে আগে একটা চুম্বন করবে, তারপরে পুটাটা ফেলে দিবে নাকি বলে। তো মায়ের ঘৃণা আছে ছেলের কাছে, ছেলের জন্য মায়ের ঘৃণা নাই। বাবাজি ভাইরা, এবার আব্দুর রহমানকে নিয়ে আসার পরে ডাক্তার দেখালেন, উকিল দেখালেন, আপনার হাকিম দেখালেন, এবার যত রকমের সেবা যত্নের প্রয়োজন সমস্ত সেবা যত্ন করলেন আর নিজের সন্তানকে সুস্থ করে তুললেন। আব্দুর রহমান বললেন, মা আজকে আমি বুঝেছিলাম আমার জগতে নাকি সবাই আপন, কিন্তু মা গো জগতের মধ্যে কেউ আমার আপন নয়, একমাত্র তুমি ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জগতের মধ্যে মাকে সম্মান করবেন, ইজ্জত করবেন, মায়ের সেবা করবেন, মাকে খেতে দিবেন, কারণ মায়ের মতো দরদি জগতে আর কেউ হতে পারে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়াই পাওয়া যায় গো, আর মায়ের দুয়াই পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, একটা ছেলে যদি ধনী হয় আর একটা ছেলে যদি আপনার গরিব হয়, দেখবেন ধনী সন্তানটার জন্য ওই মা হাসবে আর গরিব সন্তানটার জন্য ওই মা কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে দুঃখে দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। এখনো পর্যন্ত ইতিহাস সাক্ষী দেয় অনেক সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, জগতে কিডনি পাই নাই, কিন্তু একমাত্র মা বলেছে বেটারে আমার একটা কিডনি তোমাকে দিব আর তুমি ওই কিডনিটা নিয়ে তুমিও জগতের মধ্যে বেঁচে থাকবা, আমিও বেঁচে থাকবো তোমাকে দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আছে যে মা ছেলেকে কিডনি দিয়েছে, আছে অনেক ইতিহাস, একমাত্র মাই পারে, জগতের কেউ পারবে না। বাবজি ভাইরা, এখন মা দুঃখিনী, খেতে পায় না, বাড়িতে বসে আছে, ছেলে আছে চেন্নাই টাকা উপার্জন করছে, সন্তান আদিদের খাওয়াচ্ছে, তবুও সন্তান মাকে যদি একবার ফোন করে মা কেমন আছো, ওই মায়ের মতো খুশি আর জগতে কেউ থাকবে না, খোদার কসম করে বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে টাকা দিও না, পয়সা দিও না, ধন সম্পদ দিও না, কিন্তু মায়ের খোঁজটা খবরটা নিও, ওই মা তোমার উপরে দোয়া দিবে। আর মায়ের দোয়া যদি একবার সন্তানের জন্য লেগে যায় তো সমস্ত জায়গায় পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর
জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না। আমার আবু বকর বলে মা গরম পানির স্বাদ দিয়া আমার ব্যথা দূর হবে না মা গো দয়া করে আমাকে দয়ার নবীর কাছে নিয়ে চলো কারণ আমার নবীর চেহারা মুবারক খানা দেখলে আমার ব্যথা দূর হয়ে যাবে। মা জননী সন্তানের একটা হাত ধরিয়া মায়ের ঘাড়ের উপরে হাতটা রাখিয়া ওই সন্তানকে আমার নবীর কাছে নিয়ে গেলেন। এবার আমার নবীর কাছে যখন আপনার পৌঁছে গেলেন নবী আমার তাকে দেখে আবু বকর আসে আবু বকরের সঙ্গে তার মা আসে। আমার আবু বকর চাদর দিয়া ক্ষত বিক্ষত জায়গাগুলোকে যেন আপনার ঢাকতে আছে যেন আমার নবীজি দেখতে না পাই। কিন্তু বাবাজি ভাইরা আজকে আমাদের মধ্যে যদি কেউ আঘাত পেয়ে যায় যদি হাতটা কেটে যায় যদি পাটা কেটে যায় আমরা সঙ্গে সঙ্গে ছবি তুলে স্ট্যাটাসে লাগিয়ে দিই। ক্রিকেট খেলতে যে বুঝলেন একটু বল লেগে হেঁচড়ে গেছে অমনি বুঝলেন একটা ব্ল্যাক টিপ মারিয়ে দিয়ে ছবি তুলে স্ট্যাটাসে বলে খুব কষ্ট পেয়েছি যে স্ট্যাটাস বুঝেন তো ফেসবুক স্ট্যাটাস আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগিয়ে দিচ্ছে বুঝলেন। আবার দেখছি অনেক ছেলে পিলেরা অনেক মেয়েরা বুঝলেন বেলেট দিয়ে হাত কেটে বেলেটকে রেখে দিচ্ছে সামনে আর হাতের ছবি তুলে পোস্ট করে দিচ্ছে বলে তোমার জন্য খুবই ব্যথা অন্তরে শান্তি নাই জি অন্তরে শান্তি নাই খুবই দরদ। এই মা বোনেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইচ্ছাকৃতভাবে নিজের শরীরে যে আঘাত করে জেনে নিতে হবে যে আল্লাহর সৃষ্টিকে সে অপমানিত করে আর আল্লাহর সৃষ্টিকে অপমানিত করা মানে খুদ আল্লাহকে অপমানিত করা অতএব তার স্থান হবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমরা জগতের মানুষ কাটা জায়গাগুলোকে প্রকাশ্য করে মানুষকে দেখা কিন্তু আমার আবু বকর নিজের চেহারাটাকে নিজের যেন ক্ষত বিক্ষত জায়গাগুলোকে আপনার ঢেকে নিচ্ছে। আমার নবীর কাছে যাইয়া সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী বললেন আবু বকর বলো কেমন আছো? আবু বকর বলে হুজুর গো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন। নবী আমার বললেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার শরীর এত ব্যথায় ব্যথিত হয়ে আছে গো নবী আজকে আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন আমি আবু বকর আপনার ভালো থাকা শুনিয়া আমার শরীরে যত পেরেশানি ছিল ব্যথা বেদনা ছিল সমস্ত কিছু দূর হয়ে গেল। ভাইরা তখন কারা বলে আমার নবীর চাইতে বড় ডাক্তার বড় মাস্টার বড় ডাক্তার বড় হাকিম বড় মাস্টার কেউ আমার নবীর চাইতে কেউ ছিল না এখনো নাই কিয়ামত পর্যন্ত নাই। আমার নবীজি সেই আমলে বড় ডাক্তার ছিলেন আগেকার মানুষ নবীর কাছে যাইতেন চিকিৎসা করতেন আর আমার নবীর চেহারা দেখলে সাবিদের রোগ ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললে আবু বকর তোমার শরীর খারাপ ব্যথায় বেদিত কেন কি ব্যাপার? আমার নবী তো হলেন ইলমুল গায়ব আমার আল্লাহ তো হলেন আলিমুল গায়ব। আমার নবী আমার আল্লাহ নবীকে জানায় দেয় আর আমার নবী সমস্ত কিছুই জানে। এই জানার পরেও ইতিহাসের পাতায় উঠে দেওয়ার জন্য আমার নবীজি জিজ্ঞাসা করে আবু বকর তোমার শরীরটা ব্যথায় ব্যথিত কেন? আবু বকর বলে হুজুর গো আমি যখন মসজিদে নামাজ পড়ে বাড়িতে যাইতেছিলাম কাফেরেরা আমার প্রতি পাথরের আঘাত করেছে ইয়া
রাসূলুল্লাহ আজকে আমি ওই আঘাতে ব্যথিত হইয়াছিলাম, আপনার চেহারা দেখিয়া আমার সমস্ত ব্যথা দূর হইয়া গেছে। নবী আমার বললেন আবু বকর রে, আমি তো বলেছিলাম প্রকাশ্যে ইসলাম প্রচার করলে আজকে কাফেরেরা আঘাত করবে, কাফেরেরা মারবে, কাফেরেরা তীর বল্লম মারবে, কাফেরেরা ঘেরাও করবে, এই জন্য প্রকাশ্যে আমি ইসলাম প্রচার করতে বারণ করেছিলাম। আজকে যখন প্রকাশ্যে ইসলাম প্রচার করতে বলেছি, আজকে কাফেরেরা ক্ষিপ্ত হয়ে গেছে, আজকে কাফেরেরা আমাদের মারতে চায়, আমাদেরকে ধ্বংস করে দিতে চায়। তবে আবু বকর আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি মুসলমানদের ধ্বংস করে দিতে চায়, তারা কোনো দিনের তরে পারবে না। নবীজি আমার বললেন আবু বকর রে, আজকে মক্কার কাফেরেরা যেন ক্ষিপ্ত হয়ে আছে, যে কোনো সময় আমাদেরকে আঘাত করতে পারে, এই জন্য আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আবু বকর বললেন হুজুর গো, আপনি কি একাই মক্কা ছেড়ে মদিনায় যাবেন? আমার নবী বললেন আবু বকর, আমি কি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও গিয়েছি? আবু বকর, তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব। আবু বকর বললেন হুজুর গো, কখন যাবেন, কোন সময় যাবেন, কখন আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, আমাকে একবার বলে দিবেন, আমিও আপনার সঙ্গে যাব। নবী আমার বললেন হে আবু বকর শোনো, মক্কা থেকে মদিনায় যেতে হবে এটা তুমি জেনে নাও, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ না দিবে, যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, যতক্ষণ পর্যন্ত আমাকে মক্কা ছাড়তে না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মক্কা ছাড়ব না। আহারে বাবারা, আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর বলে হুজুর গো, আপনার চোখে কেন পানি? আপনার চোখে পানি দেখলে আমি আবু বকর চোখের পানি ধরে রাখতে পারি না। আমার নবী বলে আবু বকর, এই মক্কা ছেড়ে দিতে হবে রে, এই মক্কা হলো আমার বাপের জন্মস্থান, আমার জন্মস্থান, আমার মা এই মক্কার মাটিতে আমাকে লালন পালন করেছে, আমার দাদা এই মক্কার মাটিতে আমাকে লালন পালন করেছে। আবু বকর, এই মক্কা ছেড়ে আমি চলে যাব মদিনা। তবে আবু বকর শোনো রে, আজকে মানুষ জগতের মধ্যে জীবন যাপন করে, যে যেই দেশে চলে যাক না কেন, মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। ও আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় যাব রে, কিন্তু এ মক্কা আমার অন্তর থেকে দূর হবে না। ও বাবাজি ভাইরা, মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। কি কি ভুলতে পারে না এটা আমাদের জানার দরকার আছে। প্রথমত হলো মানুষ মওতকে ভুলতে পারে না। পৃথিবীর যে কর্নারে যাক না কেন, মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথাটা সে জানে। দ্বিতীয়ত হলো নিজের জন্মস্থানকে ভুলতে পারে না। যে জায়গায় তার জন্ম হয়েছে, চাহে ও আমেরিকায় চাকরি করুক না কেন, একদিন না একদিন তার জন্মস্থান মনে পড়বে। আর তৃতীয়ত হইল ওই সন্তান, ওই যুবক, ওই বান্দা নিজের পিতা মাতা ভুলতে পারে না। মানব জীবনে এই তিনটা জিনিস ভুলতে পারে না। নবী আমার বললেন আবু বকর, আমার আল্লাহ যখন অর্ডার করবে, আদেশ করবে, আমি তোমাকে নিয়ে মদিনায় আমি রওনা দিব। আবু বকর বললেন হুজুর গো, আপনি শুধুমাত্র আমাকে একবার ইশারা করে দিবেন। নবী আমার বললেন যাও যাও যাও, তুমি বাড়ির দিকে চলে যাও। মায়ের সঙ্গে আবু বকর বাড়িতে গেলে, রাত্রিবেলা কাফেরেরা গোল করে আমার নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছে। আমার নবীকে কতল করে দিবে, আমার নবীকে শহীদ করে দিবে। আমার আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন জিবরিল, কি ব্যাপার, তুমি আমার এখানে এসেছো, কারণটা কি? জিবরিল বলল হুজুর গো, চারিপাশে কাফেররা আপনাকে ঘেরাও করেছে, আপনি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যান।
সুবহান। আমার নবীজি বললেন, ও আল্লাহর ফেরেশতা, আমি তো মক্কা থেকে মদিনায় চলে যাব, এতগুলো কাফের আমাকে ঘেরাও করেছে, আমি কেমন করে মক্কা থেকে মদিনায় যাব? জিবরিল আমিন বললেন, হুজুর আপনি কোরআনের আয়াত পড়ে এক মুষ্টি মাটিতে ফু দিয়া আপনি দরওয়াজার সম্মুখে আপনি ছিটিয়ে দেন, কাফেরেরা আপনাকে দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এক মুষ্টি মাটি লইয়া আপনার দরওয়াজার সম্মুখে ছিটিয়ে দিলেন, আর যেন কাফেরেরা আমার নবীকে দেখতে পায় না। নবী আমার আলীর কাছে গেলেন, আলীর কাছে যাইয়া আলীকে বললেন, আলী রে, আজকে আমার ঘরে আমার বিছানা খালি রয়েছে, আমার বিছানায় তুমি শুয়ে যাও, আর আগামীকাল তুমি মদিনায় চলে আসিও। আলী বিছানায় গেলেন। এবার বিছানায় যাওয়ার পরে চাদরটা গায়ে দিয়ে যেন শুয়ে পড়লেন। আলী এবার মনে মনে ভাবছে, আহারে মুখটা তো ঢেকে শুয়ে আছি, যদি কাফেরেরা যদি তালওয়ার চালিয়ে দেয়, বল্লম চালিয়ে দেয়, আমি তো এই জগৎ ছেড়ে পরজগতে চলে যাব, আমি কেমন করে ঘুমাবো? আবার কিছুক্ষণ পরে আলী চিন্তা করে, আল্লাহ গো, আমার নবী তো বলে দিয়েছে আগামী কালকে মদিনায় আমার সঙ্গে দেখা করিও, সাক্ষাৎ করিও। ওগো আল্লাহ, আমার নবী যেটা বলে দেয় সেই কথার নড়চড় কিয়ামত পর্যন্ত হবে না। এক পাহাড় অপর পাহাড়ের সঙ্গে লেগে যেতে পারে, এক জায়গার সাগর অপর জায়গায় সাগর হয়ে যেতে পারে, আসমান জমিন এক হয়ে যেতে পারে, কিন্তু আমার নবীর কথার নড়চড় হবে না। আলী বলল, আমার তো কোনো চিন্তা নাই, নবী যখন বলেছে কালকে মদিনায় দেখা করো, অবশ্যই দেখা হবে। আমি মুখটাকে ঢাকিয়া শুয়ে পড়ি। আমার আলী মুখটাকে ঢাকিয়া যেন শুয়ে পড়েছে। এবার কাফেররা চিন্তা করে, হায় রে, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছি, নবী তো বাড়ি থেকে বাইরে হয় না, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলো চলো ঘরের মধ্যে গিয়ে নবীকে কতল করে দিব। এবার কিছু কাফেরেরা নবীর ঘরে ঢুকেছে। ঢুকার পরে কেউ বলছে তালওয়ার চালিয়ে দে, কেউ বলছে না না, আগে তার চেহারাখানা দেখ, তারপরে তালওয়ারটা চালাবি। কেউ বলছে না, চেহারা দেখার দরকার নাই, তালওয়ার চালিয়ে দে। কেউ বলছে না না না, নবীর চেহারা নাকি নুরানিময় চেহারা, একবার তার চেহারাখানা দেখে নিব, তারপরে তাকে কতল করে দিব। এবার সবাই একমত হইল, তাহলে তাই কর। এবার চাদরখানা যখন টেনেছে, দেখতে যেন নবী নাই, হযরতে আলী বিছানায় শুয়ে আছে। আর নবীজি আমার লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। আর কত আছে জাহেরে, কত আছে বাতেনে, কত আছে জাহেরে, কত আছে বাতেনে, আর বাতেনের ভেদা ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। নবীজি আমার আর গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনা। কাফেরেরা বলে, আলে এই জায়গা তো নবীজি শুয়েছিল, আজকে তুমি বিছানায় শুইলা কেমন করে? কোন দরওয়াজা দিয়ে গেলা, কোন দরওয়াজা দিয়ে আইলা? তোমরাকে আমরা কেন দেখতে পাইলাম না? আমার আলী বলে, ও কাফেরের দলেরা, এখন কেন? কত আগে আমার নবীজি বাইরে হইয়া চলে গেছে, তোমরা কি খবর পাও নাই? খবর পাও নাই? কাফেরেরা বলল, না আমরা বুঝতে পারি না। এবার আলীকে বাদ দিয়া আমার নবীজির পেছন নিয়েছে, নবীজিকে পাকড়াও করবে। কারণ নবীজিকে যদি কতল করে দিতে পারি, ইসলামের প্রচার প্রসার হইয়া যাবে, মুসলমান বলে আর কেউ থাকবে না। এবার আমার নবীজির পেছনে ধাওয়া করেছে। এইদিকে আমার নবীজি
হযরতে আবু বকরের বাড়িতে যাইয়া দরওয়াজার সম্মুখে গেলেন। যাওয়ার পরে বলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। নবী আমার সালাম দিলেন। এত কষ্টের মধ্যে, এত যন্ত্রণার মধ্যে, এত বাধা বিপদের মধ্যে আমার নবীজি সালাম দিলে, আর আমরা এত সুখের মধ্যে থাকিয়া আমরা বাড়িতে সালাম দিই না। বাড়ি ঢোকার মতোই ঢোকা মাত্র বলে বাড়িতে কেউ আছো গো? বলে কে? বলে আমাকে চিনতে পারছো না, আমি কুদ্দুস গো, কুদ্দুস। বুঝলেন না? বাড়িতে আছো গো? বলে হ্যাঁ আছে। সালাম কালাম নাই। আমার নবী বলেছেন বাড়িতে প্রবেশ করার আগে তোমার নিজের বাড়িতেও সালাম দাও। তোমার মা যদি থাকে তোমার মাকে সালাম দাও। তোমার বাপ যদি থাকে তোমার বাপকে সালাম দাও। তোমার বোন যদি থাকে তোমার বোনকে সালাম দাও। তোমার স্ত্রী যদি থাকে তোমার স্ত্রীকে সালাম দাও। তোমার যদি কন্যা থাকে, তোমার যদি সন্তান থাকে, তুমি সন্তানরে সালাম দাও। কারণ তোমার বোন কি অবস্থায় থাকবে, তোমার মা কি অবস্থায় থাকবে, তোমার মেয়ে তোমার কন্যা কি অবস্থায় থাকবে, তোমার আওয়াজ যখনই পাবে তারা নিজেরা সতর্ক হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে তো ওই রকম কোনো নিয়ম কানুন নাই। মেয়ে বিটি আর বুঝলেন আমাদের মা যেই থাক না কেন, যেমন অবস্থাতে থাক না কেন, হড়হড় করে বাড়ি ঢুকে গেলাম, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশনও নাই। কিন্তু ইসলামিক নিয়ম হইল একটা সন্তানের যখন 12 বছর বয়স হয়ে যাবে, ওই পিতা মাতাকে সর্বদা ওই সন্তানের কাছ থেকে আড়াল হয়ে থাকতে হবে। মাকে ওই সন্তানের সম্মুখে পর্দা নিতে হবে। এটাই হচ্ছে শরীয়তের শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন বুঝলেন অত্যাধুনিক জামানা, বর্তমান জামানায় সিনেমা জগতে, সিরিয়ালের জগতে দেখছে মাকে বেটাতে জড়িয়ে ধরছে, কলাকলি করছে বলে এটা তো আমার মা। আর এখন এই মুসলমান ঘরের ছেলেরাও আপনার মাকে ওই রকম ভাবে, মায়ের সম্মুখে ওই রকম ভাবে আচরণ ব্যবহার দেখাচ্ছে। যুবকেরা 12 বছর বয়স হলে মায়ের দিকে সঠিক ভাবে তাকানোটা আমাদের জন্য প্রযোজ্য নয়। কেমন সঠিক ভাবে? যে মাকে আমরা যে পরিপূর্ণ ভাবে আমরা দেখবো এই রকম কোন আইন কানুন নাই। কারণ হইল ওই মাকে সন্তানের কাছেও পর্দা নিয়ে থাকতে হবে। কথা কি বুঝতে পারলেন? যে মাকেও সন্তানের কাছে পর্দা নিতে হবে। আর মাকে যদি সন্তানের কাছে পর্দা নিতে হয়, তাহলে পরপুরুষের কাছে কতটা পর্দাশীল হতে হবে? পরপুরুষের কাছে ওই মাকে কতটা পর্দাশীল হতে হবে? বাবজি ভাইরা, আমার মায়েদেরকে যেন আল্লাহ তাআলা পর্দা করা তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। কিন্তু বাবাজি ভাইরা, আজকে আমাদের জগতের মধ্যে কিছু নিয়ম, কিছু রুলস আছে। কি? যে ভাবিদের সঙ্গে দেওররা ইয়ারকি করবে, আর দেওরের সঙ্গে ভাবিরা ইয়ারকি করবে। বিয়ে বাড়িতে দেওরকে গোসল বানিয়ে দেবে ভাবিরা, আর ভাবিকে বাড়িতে নিয়ে এসে দেওররা গোসল বানিয়ে দেবে ভাবির। এইরকম নিয়ম রুলস কোন জায়গাতে আছে? এখন আপনাদের এদিকে আছে না জানি না। শরীয়তে এটা প্রাধান্য দেয় না। কারণ ইয়ারকি যদি করতে হয় তাহলে স্বামীর সঙ্গে করো। কারণ স্বামীর সঙ্গে ইয়ারকি করা হলো আমার নবীজির সুন্নাত। কারণ স্বামীর সঙ্গে ইয়ারকি করলে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় ওয়াজ করা হয়েছিল যে স্বামীর সঙ্গে ইয়ারকি করলে নেকি পাওয়া যায়। জালসা শুনে যাওয়ার পরে বাড়িতে বুঝলেন পরের দিন স্বামী বুঝলেন ইনফিন করে জামা টামা লাগিয়ে অফিসে যাবে। ওই সময় বুঝলেন স্ত্রী এক বালতি পানি স্বামীর গায়ে মেরে দিয়েছে, আর স্বামী বুঝলেন অমনি এক চড় দিয়ে দিয়েছে। আয়েশা বলছে মৌলভী সাহেব আপনি যে বললেন যে স্বামীর সঙ্গে ইয়ারকি করলে নেকি পাওয়া যায়, তো স্বামীকে ইয়ারকি করতে গেলাম তো মার খেলাম। তো মৌলভী সাহেব বলছে যে আচ্ছা তুমি কি এমন ইয়ারকি করলে যে তোমার স্বামী মারলো? তো বলছে এক বালতি পানি ছিটিয়ে দিয়েছে। এখন মৌলভী সাহেব বলছে খেপি কোথাকার, এটা কি মাস? বলছে এটা মাঘ মাস। বলে মাঘ মাসে অনেকে 7 দিন ধরে গোসল করে না, আর এই মাঘ মাসে গোসল করে বার হওয়ার পরেও তুমি এক বালতি পানি মেরেছো, তোমাকে আরো মারেনি আই তোমার কপাল। তোমাকে আরো মারেনি আই তোমার কপাল। ইয়ারকি করার একটা সময় আছে। ইয়ারকি করার সুন্নাত বলে যে যখন তখন ইয়ারকি করবেন তাইলে হবে। এখন স্বামী বুঝলেন সারা দিন মাঠে কোদাল দিয়ে আলু লাগিয়েছে, এখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছে, ঘাড়ে কোদাল আছে, আর একবার ডাকছে বিবি রে, আর অমনি বিবি বাইর হয়ে আইসা যদি তাকিয়ে বলে কেমন লাগলো,
আচ্ছা বলেন ওই বিবিকে রাখবে? হ্যাঁ রাখবে না। বাপজি ভাইরা, তো ইয়ার কি করার একটা সময় আছে, সেই সময় ইয়ার কি করবেন, দেখবেন নেকি পাবেন, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। এ বাবাজি ভাইরা, আজকে থেকে ওয়াদা করে নেন, আজকে থেকে আল্লাহর দরবারে নিজেকে অনুতপ্ত করলেন। আজকে থেকে আমরা বাড়িতে যখন প্রবেশ করব সালাম দেব, স্ত্রীকে সালাম দিব, ফোনে সালাম দিব, সম্মুখে সালাম দিব। এখন কাউকে বলতে হলো হুজুর লজ্জা লাগে, সালাম দিতে লজ্জা লাগে। তুমি নেকি পাইবা তো তোমার লজ্জার কি আছে? এখন বাড়িতে বসে থাকা যখন ওই কি বলে মমতার যখন গান ধরো, ফাইটিয়া যায়, বুকটা ফাইটিয়া যায়, যখন গান ধরো তখন লজ্জা লাগে না? তখন বাপও থাকে, মাও থাকে, বোনও থাকে, স্ত্রীও থাকে, ছেলেও থাকে, মেয়েও থাকে, তখন তো একবার বড় জোরে সুরে একবার লাগিয়ে দাও গান, তখন তোমাকে লজ্জা লাগে না? গান বলতে লজ্জা লাগে না, আর শরীয়ত মোতাবেক সালাম দিতে লজ্জা লাগে। এটা আমাদের লজ্জিত হওয়া উচিত। কারণ হইলো আমি আপনাদের বলে গেলাম, আজকে থেকে স্ত্রীকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন, বাপকে সালাম দিবেন, প্রতিবেশীকে সালাম দিবেন। যে কোনো বাড়িতে আগে প্রবেশ করলে আগে উচ্চ আওয়াজে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। 3 বার সালামের উত্তর যদি না পাওয়া যায় ওই বাড়িতে আর প্রবেশ করবেন না, ফিরে চলে আসবেন। জি, ফিরে চলে আসবেন, 3 বার সালাম দিবেন। এটাই হচ্ছে শরীয়তি নিয়ম। আমার নবী আবু বকরের বাড়িতে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এবার আমার নবীজি যেমন সালাম দিয়েছে অমনি যেন চট করে দরওয়াজাটা খুলে দিয়েছে। আমার নবীজি বলে, আবু বকর, এটা হলো মধ্যরাত্রি রে, এখন তো ঘুমানোর সময়, কিন্তু তুমি এত তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে দিলে, তুমি কি ঘুমাও নাই, বিছানায় যাও নাই? আবু বকর বলে, হুজুর গো, আজকে থেকে নিয়ে 40 দিন আগে আপনি আমাকে বলেছিলেন যে আমাকে আপনার সঙ্গে মদিনায় যেতে হবে। কোন সময় যেতে হবে, কোন টাইমে যেতে হবে, কোন দিন যেতে হবে, এটা কিন্তু আপনি আমাকে বলেন না। এই জন্য আমি আবু বকর সর্বদা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকি, না জানি আমার নবীজি কখন চলে আসবে। আর নবী আসার পরে যদি আমাকে না পায়, আমি যদি বিছানায় ঘুমায় থাকি, আমার নবীকে কাফেররা আঘাত করবে, আমি আবু বকর কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এই জন্য নবী গো, আজকে 40 দিন ধরে বিছানায় যাওয়া তো দূরের কথা, একটা সেকেন্ডের জন্য চোখের পাতা বন্ধ করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা চোখের পাতাও বন্ধ করি নাই নবী গো, আমি দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছি। নবী আমার বললে, আবু বকর, এই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। ও আবু বকর শোনো রে, আজকে চলো চলো মোরা মদিনায় রওনা হয়ে যায়। ভালোবাসতে হলে এই রকম ভালোবাসতে হবে, মৌখিক ভালোবেসে কোনো লাভ নাই। এখন বর্তমানে আমাদের যুবকরা স্ত্রীদের মৌখিক ভালোবাসে বেশি, স্ত্রীরা স্বামীদের মৌখিক ভালোবাসে বেশি, অন্তরের মহব্বত কিন্তু নাই। আপনি বলবেন, হুজুর গো, এখন তো দেখি স্ত্রীদের মোটর সাইকেলের পেছনে নিয়া কত সুন্দর ভাবে সাজায় গুজা নিয়া চলে, পর্দা করে না। স্ত্রীকে কতবার জানো সোনা মনি টিয়া পাখি বলে, স্ত্রীদের কতবার কলিজা বলে, স্ত্রীদের কত আদর যত্ন করে বাজার হাট করে দেয়, জামা কাপড় যেটা চাই সেটাই দেয়। আমি বলবো, যুবক রে, এটা হলো তোমার পছন্দ, এটা হলো তোমার খাহিস, এই জন্য তোমার স্ত্রীকে সাজায় রাখো। কিন্তু মূলত এখনো পর্যন্ত ভালো মন থেকে বাঁচতে পারোনি। যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীকে পর্দার মধ্যে না আনতে পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তোমার স্ত্রীকে ভালোবাসতে পারোনি। কারণ হলো নিজের সবচাইতে বড় সম্পদকে আমরা লুকাইয়া রাখি, নাকি বলেন? যখন ট্রেনে উঠি মোবাইলটা হাতে নিয়ে রাখি, আর নইলে ব্যাগের মধ্যে রাখি যাতে মোবাইলটা না চুরি করে। কারণ এই মোবাইলটার দাম হলো 42,000 টাকা, চুরি হইলে মোটামুটি 10 দিনে জালসার টাকা চলে যাবে, নাকি? এই জন্য খুব লুকায়া রাখি এবং সুস্থভাবে টেবিলের উপর রাখি, যাতে পড়ে না যায়। পড়ে গেলে স্ক্রিনটা ভেঙে গেলে 1 টাকা নয়, 2 টাকা নয়, মোটামুটি 22,000 টাকা লাগবে। তাহলে টাকার দরদ আছে নাকি? নাই, পড়ে যাবে। সুস্থভাবে রাখে। আমার যুবক ভাইরা, এই মোবাইল, গাড়ি, বাড়ির টাকা করে চাইতে সব চাইতে দামি হলো তোমার স্ত্রী। আর স্ত্রীকে যদি তুমি ভালোবাসতে পারো, তুমি কোনোদিন বেপরদায় রাখবে না।
কোনোদিন বেপর্দা স্ত্রীকে রাখবে না যদি তুমি সত্যিকারের ভালোবাসো। আর এখন আমরা বলবো হুজুর না আসলে ভালোবাসার স্ত্রীকে এটা মৌখিক। আমাদের মনে হয় যে না আসলের স্ত্রীকে ভালোবাসে, কারণ একজনের স্ত্রী মারা গেছে, পরের দিন তার স্বামী যে তার কবরে হাওয়া করছে। এখন একজন স্বামী আর স্ত্রীর রাস্তা দিয়ে চলে এসেছে, এখন বলছে দেখো আর স্ত্রী কালকে মারা গেল আর আজকে কবরে হাওয়া করছে, কত ভালোবাসে। এখন তার স্বামী বলছে নিশ্চয়ই ভালো কাম করেছে ওই জন্য হাওয়া করছে, তুই ভালো কাম করিসনি তাই হাওয়া করি না। এখন বলছে কি ভালো কাজটা করেছে, যা জিজ্ঞাসা করে আসি চলো। এবারে এক পা দুই পা করে যায়, এখন যা বলছে চাচা গো আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন যে কবরে হাওয়া করছেন। এখন চাচা বলছে ভালোবাসা কায়রে, ভালোবাসা টালোবাসা কিছু নাই। বলে তাহলে হাওয়া করছেন কেন? বলছে আমার স্ত্রী যখন মারা যায় তখন আমার স্ত্রী ওসিয়ত করে গেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো আমার যতদিন কবরটা না শুকাবে অতদিন বিয়ে করিও না। এই জন্য দেখছি এখন শীতের রাত্রি, রাত্রে শীত পড়ছে, হালকা রোদ পড়ছে, কবরটা শুকাতে দেরি হয়ে যাবে, এই জন্য হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তা আমরা মনে করছি ও ভালোবাসে তাই ওর স্ত্রী কবরে হাওয়া করছে নাকি, কিন্তু ওর মনে ওর নিয়ত কিন্তু আলাদা যে তাড়াতাড়ি কবরটা শুকাবে আর বিয়েটাও আমি করতে পারবো। কথা বুঝলেন না? তা আমরা মনে করছি যে আসলে ওর স্ত্রীকে ভালোবাসে, কিন্তু মৌখিক ভালোবাসা, অন্তরের ভালোবাসা নয়। আমরা যদি আমাদের স্ত্রীকে অন্তরের থেকে ভালোবাসতে শিখি তা আমরা অবশ্যই ওই স্ত্রীকে পর্দার সহিত রাখবো, যাতে কোনো পরপুরুষের নজর না লাগে, কোনো পরপুরুষ যাতে খারাপ চরিত্র নিয়ে খারাপ নজর নিয়ে না তাকায়, আমি তাকে তাকানোর সুযোগই দিব না, কারণ ওটাই হলো আমার আসল সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ভালো যদি বাঁচতে হয় আবু বকরের মতো করে ভালোবাসতে হবে। আবু বকর বললেন হুজুর গো চলেন চলেন জলদি করে চলে যায়, কারণ কাফেরেরা যদি পেছনে ধাওয়া করে, আমাদের যদি পাকড়াও করে না, আমরা বিপদে পড়ে যাব। এবার আমার নবীজি আবু বকরকে লইয়া যেন আপনার চলতে আরম্ভ করলে, আহারে বাবা কত কষ্ট কত যন্ত্রণা, আপনার পাথরের উপর দিয়ে খালি পায়ে আমার নবীজি হেঁটে যায়। নবীজির আমার পাথরটা কেটে গিয়ে রক্ত ঝরতে আরম্ভ করলো। এবার আবু বকর বলে হুজুর গো আপনি তো চলতে পারেন না, হাঁটতে পারেন না, আপনার বড় কষ্ট হয় গো নবী, আসুন আসুন আমি আবু বকর আপনাকে কোলে উঠে আনি, আমার ঘাড়ের উপরে আপনি যাবে, আমি আবু বকর আপনাকে ঘাড়ে করে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাড়ের উপরে করে নিয়ে যখন আমার নবীকে নিয়ে যায়, চলতে পারে না, গুটি গুটি পায়ে যায়। সকাল হয়ে গেল, শুভে সাদেক হয়ে গেল, মদিনায় পৌঁছাতে পারলো না। আমার নবী বলে আবু বকর রে আর দেরি নয়, দেরি নয়, চলো চলো আমরা কোন জায়গায় লুকিয়ে যাই, নইলে কাফেররা আমাদের যদি পাকড়াও করতে পারে আমাদের কতল করে দিবে। আমার আবু বকর বললেন হুজুর কোথায় যাব? একটা গুহাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ওই গুহার মধ্যে ঢুকে গেলেন। আপনার আবু বকরের চাদর গুলো ছিঁড়ে ছিঁড়ে আপনার ক্ষত বিক্ষত আপনার ওই পুকুর ওই গুহার আপনার ফুটা জায়গাগুলোতে আপনার চাদর গুলো আপনার গুজে দিলেন। একটা জায়গা আপনার খালি ছিল, যেই জায়গায় চাদর ছিল না ওই জায়গাটা অসমাপ্ত থেকে গেল। ওই সময় আমার আল্লাহর আদেশে মাকড়সা এসে জাল বিছাইলো, পাখিরা এসে ডিম বাসা বেঁধলো, পাখিরা যেন আপনার ডিম পারলো, বাচ্চাও যেন আপনার তৈয়ার হয়ে গেল। কাফেরেরা ওই জায়গায় ঘোরাঘুরি করে, কিন্তু নিচে নবী আছে এই খবর তারা পায় না। কেমন করে তারা বিশ্বাস করবে যে এখনই নবী আসলো, আর এখন যদি গুহার মধ্যে যায় এই আপনার মাকড়সার জাল থাকবে না, বাচ্চা থাকবে না, আপনার পাখির বাসা থাকবে না, কেমন করে তারা বিশ্বাস করবে? ওই জায়গায় ঘোরাঘুরি করে, কিন্তু নবীকে তারা পায় না। আবু বকর সিদ্দিকের জান মুবারকের উপরে মাথা দিয়া আমার নবীজি যেন আরাম করতে আছে। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খোদে একটা যেন আপনার ফুটোতে আমার আবু বকর গুল্লার ডাব দিয়া বসে আছে, যেন কোনো সাপ বিচ্ছু পোকামাকড় না বাইরে হয়ে যায়। যদি বাইরে হয়ে যায় আমার নবীজির ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, আমার নবীজির ডিস্টার্ব হয়ে যাবে। অতএব আমার নবীকে বিরক্ত করতে চাই না, এই জন্য আপনার গুল্লার ডাব দিয়া আছে। একটা সাপ বহুত দিন থেকে আমার নবীজিকে দর্শন করবে তার স্বপ্ন। নবী আমার
হিজরত করবে ওই জায়গায় থাকবে, এটা সাপ কিন্তু জানতো। এবার অনেক ফুটা করে রেখেছিল, একটা না একটা ফুটা দিয়ে আমি যেতে পারবো, কিন্তু সমস্ত ফুটাগুলো আপনার বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা জায়গায় গুল্লার ডাব দিয়ে আছে, সাপে বুঝতে পারলো নরম জায়গা। এবার সাপ অনেকবার আবু বাক্কারকে ইশারা করেছিল, আবু বাক্কার রে একবার পাখানা টেনেলে আমি একবার নবীকে দর্শন করে নি, কিন্তু আবু বাক্কার পাখানা টানে না, আবু বাক্কার যেন পা দিয়ে রেখেছিল। সর্বশেষে ওই সাপ যখন দেখলো আবু বাক্কার পা টানলো না, এবার ওই সাপে যেন আবু বাক্কারের পায়ে দংশন করলো, ছবল মারলো, কামড়াইয়া দিল। আবু বাক্কার তবুও যেন পা টানে না, ওই বিষাক্ত সাপের ছবলে আবু বাক্কার সিদ্দিকের গা যেন জর্জরিত হয়ে গেল, বিষে যেন কাতর হয়ে গেল, বিষে যেন পুরো শরীরটা সবুজ বর্ণ হয়ে গেল। এবার বিষের কাতরে থাকতে না পারিয়া চোখ থেকে যেন একটু অশ্রু ঝরে নবীর মুখমণ্ডলের উপরে পড়ে গেল। নবীজি চট করে আপনার চোখের পাতাটা খুলে দিয়ে বলে, আবু বাক্কার তোমার চোখে কেন পানি, তুমি কেন কাতর হয়ে আছো? আবু বাক্কার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে সাপে দংশন করেছে, আমার পুরো শরীরটা বিষে জর্জরিত হয়ে গেছে, আজকে আমি ব্যথায় বেদনায় থাকতে পারি না গো নবী, আমি থাকতে না পারিয়া আমার চোখের পানি আপনার মুখমণ্ডলে পড়েছে। নবী আমার বললেন, আমাকে কেন বলো নাই? আবু বাক্কার বললেন, হুজুর গো, আপনাকে যদি আমি বলি আপনার ঘুম ভেঙে যাবে, আপনি ডিস্টার্ব হয়ে যাবে, আপনি বিরক্ত হবে, এই জন্য আমি আপনাকে বলি নাই। নবী আমার মুচকে হাসি দিয়ে বললেন, আবু বাক্কার রে, আজকে তুমি আমাকে এত ভালোবাসো, অতএব আমি নবী, আমিও তোমাকে ভালোবাসি। আবু বাক্কার বলো, কোন জায়গায় সাপে কামড়িয়েছে? সঙ্গে সঙ্গে আমার আবু বাক্কার বললেন, হুজুর আমার পায়ের গুল্লাতে। নবী আমার নিজের থুতু মুবারক, লালা মুবারক নিলে আর আবু বাক্কারের ওই ছবল দেওয়া জায়গাতে যেন লাগিয়ে দিলে। আবু বাক্কার বলতেছেন, খোদার কসম করে বলি, আমার নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিল, আমার পুরো শরীরের বীজ যেন পানি হয়ে গেল। নবী যখন ওই জায়গাতে থুতু লাগিয়ে দিল, সমস্ত বীজ যেন পানি হয়ে গেল। আজকে কিছু মানুষ আছে যারা বলে থাকে, নবী আমার মতো, নবী আমার মতো ছিল, নবীরও হাত ছিল, পা ছিল, মুখ ছিল, চোখ ছিল, দাঁত ছিল, নবীরও চুল মুবারক ছিল, আজকে আমাদেরও আছে, এই জন্য নবী আমার মতো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও ওয়াহাবি তোমরা শুনে না, যারা নবীর দুশমন তোমরা শুনে না, নবী যদি তোমার মতো হইতো তাহলে নবী চন্দ্রকে দুখণ্ডিত করেছে, তুমি করে দেখাও, পারবে? ক্ষমতা আছে? নবী আমার পাথর কাগজকে কালমা পড়িয়েছে, তুমি কালমা পড়িয়ে দেখা। নবী আমার জাবিরের বাড়িতে খাবারে বরকত দিয়েছিল, তুমি খাবারে বরকত দিয়ে দেখা। নবী আমার সাপে কামড়ানো বিষকে আপনার পানি করে দিয়েছিল, তুমি একবার বিষটাকে পানি করে দেখা। বিষকে পানি করা তো দূরের কথা, ডাক্তারের কাছেও নিয়ে গেলে 100টা ইনজেকশন দেওয়ার পরে, রক্ত পরীক্ষা করার পরে বলে এই রোগীটা বাঁচবে না মরবে, বলে কি বলে না? ডাক্তারে বলবে বাঁচবে না মরবে। তবে আমার মা বোনেরা, বাপজিরা শুনে না, এখান থেকে বোঝা যায় ডাক্তারেরও ডাক্তার আমার নবী ছিল, বিজ্ঞানেরও বিজ্ঞান আমার নবী ছিল, দর্শনেরও দর্শন আমার নবী ছিল। আমার নবীর মতো বিজ্ঞান এখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। তাই বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে চাঁদের দেশে গেল, তারা কত পপুলারিটি অর্জন করলো, আর আমার নবীজি রকেট ছাড়া, বিমান ছাড়া, আপনার প্লেন ছাড়া সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে
দিদার করলো। ওই নবীর গুণগান করলে কিছু মানুষের অসুবিধা হয়। এই জন্য কবি বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন আসতো তো নবী কি প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এরকম কোন ওষুধ দিত নাকি? তখন এরকম কোন ওষুধ ছিল? ছিল না। নবীর কাছে আসলে নবী তখন কিছু গাছগাছড়া দিত, কোরআন আয়াত দিত, আর এতেই মানুষের রোগ দূর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা আলেম ওলামার কাছে যদি দোয়ার জন্য যাই, একটু যদি তেল পড়া পানি পড়া নিতে যাই, তো অনেকে বলে এটা শিরক করা যাবে না, বলে কি বলে না? তা আমার নবী যদি দিতে পারে কোরআন আয়াত, পানি ও তেল, তো আমরা কেন দিতে পারি না? পৃথিবীতে অনেক রোগ আছে, ডাক্তারের কাছে যাবেন ভালো হয়ে যাবে, কিন্তু একটা রোগ আছে যে ডাক্তারের কাছে গিয়ে এমআরআই করেন, হ্যাঁ, তারপরে কি বলে এক্সরে করেন, যাই করেন না কেন ওই রোগটা ভালো হবে না। যেটা হলো নজর লাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। নজর লাগা যতক্ষণ পর্যন্ত কোরআন আয়াত দিয়ে ফোনা দিবেন, ততক্ষণ পর্যন্ত আর নজর লাগা সারবে না। এই জন্য বিরাদার, আপনি এখানে ওখানে কথায় কান না দিয়া আলেম ওলামার কাছে যান, আর আপনার সন্তানের আপনার নজরটা বাঁচালেন। কই বলছেন আগের যুগের মানুষের অসুখ কম হতো, আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবা রে ভাইরা, আমার মায়েরা, এই দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে আমার নবীকে নিয়ে মদিনায় যেন আপনার প্রবেশ করলেন। মদিনায় যাওয়ার পরে আমার নবীজিকে অনেকে দাওয়াত করেছিল, কারো বাড়ি যায় নাই। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ওরে আমার ভক্তরা, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, আজকে আমি এই মদিনায় একটা মসজিদ বানাতে চাই। বলো বলো তোমরা কে জায়গা দিতে চাও? অনেক সাহাবীরা বলেছিলেন হুজুর আমার জায়গাটা নেন, অনেকেই বলেছিল হুজুর আমার জায়গাটা নেন, আরো অনেক সাহাবী বলেছিলেন আমার জায়গাটা নেন। কিন্তু আমার নবীজি বলেছিলেন না না, ওই জায়গা তোমাদের নিলে হবে না, এই জায়গাটা আমার প্রয়োজন দরকার। যে জায়গাটা মসজিদে নবী বানানো হয়ে যায়, যে জায়গা আমার নবী বানিয়েছে মসজিদ, ওই জায়গাটা যারা দান করেছিল তারা দুইজন বালক 6 বছর 8 বছরের সন্তান ছিল, যার মা ছিল না, বাপ ছিল না, তারা দুজনেই ছিল ইতিম। আর ওই ইতিম সন্তান আমার নবীজিকে ওই জায়গাটা দান করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন
ভালো আজকে তোমরাও এতিম আমিও নবী এতিম আজকে এতিমের দুঃখ কষ্ট জগতের মানুষ সহ্য করতে পারলেও আমার আল্লাহ সহ্য করতে পারে না এই জন্য এতিমেরা যখন রাস্তাঘাটে যখন ধুলোতে বালিতে পড়ে থাকে আল্লাহর ফেরেশতারা ওই এতিমকে উঠায়া তাদের শরীরের ধুলো বালিগুলো যেন ঝেড়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আর এতিম বাচ্চা বসে বসে কেন হয় আজ কান্দিয়া যায় আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা আনাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আর রাত পোহালো দিন ফুরালো আরো তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আমার নবীজি বলে বাচ্চা রে আজকে তোমরা যখন মসজিদের জন্য তোমাদের সম্বলটুকু জায়গাটুকু আমাকে দিয়ে দিলাম মসজিদ বানানোর জন্য আমি নবী তোমাদেরকে এমন একটা জায়গা দিব যে জায়গায় তোমরা বাড়ি ঘর করবে বাড়ি বানাবে ওই বাচ্চা দুটো বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের জগতের মধ্যে জমির দরকার নাই জায়গার দরকার নাই বাড়ির দরকার নাই গাড়ির দরকার নাই নবী গো আপনি যেমন জীর্ণ কুটিরে আপনার জীবনটা কাটিয়ে দিয়েছে আমরা দুই ভাই আজকে দিল থেকে অন্তর থেকে আমাদের জমিটা মসজিদকে দিয়ে দিলাম আল্লাহকে দিয়ে দিলাম